জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, মহিলাদের কোন দিন চুল ধুতে হয়। চুল ধুতে হয় মানে চুলে সাবান শ্যাম্পু করতে হয়। কোন দিন সাবান শ্যাম্পু ঘষলে মাথায় সংসারে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে, আর কোন দিন মাথা ঘষতে নেই, সেই দিনগুলো বলবো। দেখুন, বিবাহিত মহিলারা, তারা সন্তানের মা যারা, তারা যদি শাস্ত্র মতে এই নিয়মগুলো মেনে চলতে পারেন, তাহলে দেখবেন জীবনে কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমি এটুকু বলতে পারি। দেখুন, মহিলারা হচ্ছেন গৃহের লক্ষ্মী। তাই শাস্ত্রে বলা আছে, ভগবান শ্রীহরি বলেছেন যে কখনোই মহিলাদেরকে অপমান করতে নেই, কোনো মহিলাকেই অপমান করতে নেই। আর গৃহে স্ত্রীকে, নিজের স্ত্রীকে কখনো অবজ্ঞা করতে নেই, অপমান করতে নেই, কটু কথা বলতে নেই। তাহলে কি হয় জানেন? মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যান, মা লক্ষ্মী গৃহত্যাগ করেন, আর সেই ব্যক্তির জীবনে কোনো উন্নতি আসে না। সেই ব্যক্তি কোনো দিনই অর্থের মুখ নিজে রোজগার করে উপার্জন করতে পারেন না। আমি আপনাদেরকে এতটাই জোর দিয়ে বলছি, তাই আপনাদেরকে অনুরোধ করছি, কখনোই আপনারা আপনাদের বাড়ির যে কোনো মহিলাকে অপমান করবেন না, বা মহিলাদের সম্বন্ধে কটু কথা বলা, তাদেরকে গালমন্দ করা, এগুলো করবেন না। তাহলে নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন। দেখুন, যে যেমন মহিলাই হোক, তার এই গুণটা অবশ্যই থাকে যে তার সংসারটাকে সে খুব ভালো করে মন দিয়ে পরিচালনা করার ক্ষমতা সে রাখে। প্রত্যেক মহিলাই চেষ্টা করেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কিছু কারণের জন্য সবকিছু ওলটপালট হয়ে যায়। তাই বলছি, সবসময় চেষ্টা করবেন যে মহিলাদের সঙ্গে একটু ভালোভাবে, শান্তভাবে কথা বলার, তাকে রাগিয়ে না দেওয়ার। কারণ সমস্ত পরিবারের দায়িত্ব তার কাঁধে। একটা পরিবার থেকে সে আসে অন্য একটা পরিবারে, তাকে কতটা মানিয়ে গুছিয়ে নিতে হয়, এটা শুধুমাত্র তারাই জানে। কিন্তু যদি তার স্বামীর সহযোগিতাটুকুও না পায়, তাহলে সেই মহিলার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। আর সেই সংসারেও কিন্তু কোনো রকম উন্নতি আসে না, সব কিছুই ওলটপালট হয়ে যায়। আর্থিক দিকটাও খুব কমজোরি হয়ে যায়, মাথা উঁচু করে সে দাঁড়াতে পারে না, অপমানই জোটে তার কপালে। আমার কথা আপনারা মেলান। দেখুন, আমি মহিলাদের উদ্দেশ্যেও বলছি কিছু কথা। মহিলাদেরও যে নিয়মগুলোর কথা বলছিলাম, এগুলো মেনে চললে তবেই কিন্তু ভালো হয়, তবেই পরিবারের মানুষজনের মন মেজাজ ভালো থাকে। আর পরিবারের মানুষের মন মেজাজ ভালো থাকলে কখনোই সে রুষ্ট হবে না। তাই বলছি, যেমন ধরুন, এই যে আমি বলছিলাম মহিলাদের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়,
অন্ততপক্ষে ভোর ৫টা নয়, সকাল ৬টা কি ৬:৩০টার মধ্যে কি ৭টার মধ্যেও উঠে পড়তে হবে। কারণ আজকাল সত্যিই কর্মব্যস্ততার দিন। হয়তো সকলের পক্ষে সম্ভব হয় না ভোর ভোর ওঠার, কিন্তু অন্ততপক্ষে ৬:৩০ ৭টার মধ্যে তো ওঠাই যায়। তারপর আপনারা আপনাদের গৃহে সদর দরজায় প্রথমে ঘুম থেকে ওঠার পরেই একটু জলের ছিটে দিয়ে দেবেন। তারপর বাসি জামাকাপড় ছেড়ে তবে রান্নাঘরে প্রবেশ করবেন। এতে করে মা অন্নপূর্ণার কৃপা লাভ করা যায়। আমি জানি সকালে সকলের পক্ষে স্নান করে নেওয়া সম্ভব নয়। শাস্ত্র মতে বলা আছে, সকাল ৮টার মধ্যে যে রমণী স্নান করে দেবতা অর্চন করেন, দেবতাদের অর্চনা করেন, সেই রমণীর গৃহে কখনোই অকাল মৃত্যু, দুর্ঘটনা আসে না, অর্থ কষ্ট ভোগ করতে হয় না। কিন্তু এটাও বলা আছে শাস্ত্রে যে অন্ততপক্ষে যদি ৮টার মধ্যে স্নান নাও করতে পারে, ১২টার আগে স্নান করে নিতেই হবে। তা না হলে ১২টার পরে যে স্নানটা হবে সেটা দানব স্নান হয়ে যায়। আর এই স্নান গৃহের পক্ষে খুবই অমঙ্গলের, গৃহের মানুষের পক্ষেও অমঙ্গলের। আর্থিক উন্নতিতে বাধা, তারপর গৃহের মধ্যে তার সন্তানদেরও কষ্ট হয়, রোগ অসুখ বিসুখ লেগেই থাকে, মানে রোগ শোক বেশি পেতে হয়। তাই অন্ততপক্ষে বেলা ১২টার আগে স্নান সেরে পুজো অর্চনা করে নিতে পারলে খুব মঙ্গল হয়। দেখুন, আরো কিছু কথা আমি মহিলাদের সম্বন্ধে বলছি। চেষ্টা করবেন আপনারা এই বৃহস্পতিবার দিনটা কলা খাবেন না। আর বৃহস্পতিবারে কলা মা লক্ষ্মীকে দেবেন না, বা মা লক্ষ্মীর ঘটেও দেবেন না। যদিও বা মা লক্ষ্মীর ঘটে কাঁঠালি কলায় সিঁদুর লাগিয়ে দেন, ওই কলা কিন্তু আপনি নিজে খাবেন না। দেখুন, এই তথ্যগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি মঙ্গলের জন্য, ভালোর জন্য। এটা আমি এই প্রসঙ্গেই বলে দিচ্ছি কারণ এটা অনেকে জানে না, আর না জানার কারণে ক্ষতি হয়ে যায়, গৃহে মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান। তাই বৃহস্পতিবার গৃহে কলা না আনাই ভালো। আর যদিও আনেন, যিনি পুজো করছেন মানে বাড়ির মহিলা, তিনি ভুলেও কিন্তু খাবেন না। বৃহস্পতিবার ভুলেও নখ কাটবেন না। অনেকে ভরু শেভ করেন, সেটাও করবেন না। চুল কাটবেন না। বৃহস্পতিবার দিন দাঁত দিয়ে নখ কাটাও কিন্তু খুব খারাপ। বৃহস্পতিবার দিন রাগ করে রান্না করা খুবই খারাপ। অনেক সময় দেখা যায় গৃহের মধ্যে সন্তানদের উপরে বা স্বামীর উপরে বা শ্বশুর শাশুড়ির উপরে একটু রাগ হয়ে গেল, সেই রাগটা আপনার ওই কড়াখন্তির মধ্যেই চলে আসে, সেটা ঠোকাঠুকি শুরু হয়ে যায় বা কোনো পাত্রের উপরে চলে আসে সেই রাগটা। এটা বৃহস্পতিবার দিন কিন্তু ভুলেও করবেন না। তাহলে কি হবে জানেন, আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবেন আর কখনোই ফিরে আসবেন না। বুঝতেই পারছেন তাহলে আপনার গৃহে কতটা ক্ষতি। তাই বলছি, বৃহস্পতিবার দিন একটু মৌনব্রত পালন করবেন, বেশি কথা বলবেন না, একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন। যে যাই পারে বলুক, আপনি একটু সুস্থ মনে ভালো মনে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। দেখবেন সারা সপ্তাহটাই আপনার ভালো যাবে। পরের বৃহস্পতিবার দিন আপনার মন আনচান করবে পুজো করার জন্য। মা লক্ষ্মীর পুজো করার সময় অবশ্যই ব্রত কথা পাঠ করবেন, এটা কিন্তু ভুলবেন না যেন। বা আপনার বাড়িতে যদি অন্য কোনো সদস্য আপনার ব্রত কথা শোনে, তাহলে তার হাতে একটু ফুল দিয়ে দেবেন।
ওই ফুল নিয়ে ব্রত কথা যদি শোনেন বাড়ির সপরিবারে, তাহলে গৃহের খুব মঙ্গল আসে। আপনারা পুজো অর্চনা যারা যেমন ভাবে করেন করে নেবেন, আর অবশ্যই ব্রত কথা পাঠ করবেন। এবার আপনাদেরকে বলি, বৃহস্পতিবার দিন গৃহ থেকে চাল বা হলুদ এইরকম ধরনের জিনিস, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই জিনিসগুলো গৃহ থেকে কাউকে দেবেন না। মানে রান্নাঘরের থেকে কাউকে দেবেন না। যদি দিতে হয় তাকে কিনে দেবেন, বা যদি কেউ চায় আপনাকে, আপনি কিন্তু দেবেন না এই দিন। বৃহস্পতিবার দিন আপনারা মহিলারা এই যে জিনিসটা, এটাও কিন্তু ভুল করে ফেলেন। বৃহস্পতিবার দিন আপনারা চারিদিকে ঝাঁটা দেন। বৃহস্পতিবার দিন কিন্তু ঝাঁটা দিতে নেই। আগের দিন যা যা কিছু কাজ আছে ঝাঁটপাট দেওয়ার, আগের দিন করে রাখতে হয়। বৃহস্পতিবার দিন শুধু জল দিয়ে ঘর মুছিয়ে নিতে হয়। অনেকেই আছেন বৃহস্পতিবার দিন ফিনাইল দিয়ে বা নুন দিয়ে ঘর মোছে, এটাও কিন্তু করবেন না। বৃহস্পতিবার দিন প্লেন শুদ্ধ জল নিয়ে, পরিষ্কার জল নিয়ে ভালো করে ঘর, যা যা আছে, ঘর, বারান্দা, আপনার সিঁড়ি, যা যা আছে সব মুছে নিন ভালো করে। কিন্তু অনেকেই আছেন এই ভুলটা করে ফেলেন, ঝাঁটা দিয়ে দেয়, ঝুল ঝাড়ে, এগুলো করবেন না। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, বৃহস্পতিবার দিন ভুলেও মাথায় সাবান শ্যাম্পু ঘষবেন না, মাথার সিঁদুর যেন উঠে না যায়, এইটা আপনারা মনে রাখবেন। তারপর বৃহস্পতিবার কেন, যেমন ধরুন পূর্ণিমা, অমাবস্যা, শনিবার, মঙ্গলবার মাথায় সাবান শ্যাম্পু ঘষতে নেই। তারপর একাদশী, দ্বাদশী, এইগুলোও কিন্তু মেনে চলতে হয়। এই দিনগুলোতেও যদি মাথা ঘষে দেন, মাথা সিঁদুর উঠে যায়, তাহলে স্বামীর অমঙ্গল আসে, সন্তানের অমঙ্গল আসে, কর্মে বাধা আসে, আর্থিক উন্নতিতে বাধা আসে, ঋণের দায়ে পড়তে হয়, সংসারের মধ্যেই টানাটানি শুরু হয়ে যায়। তাই বলছি আপনাদেরকে এই দিনগুলো মেনে চলবেন। তাহলে আপনারা বলবেন যে কোন দিন তাহলে মাথা ঘষবো। দেখুন, আপনারা শুক্রবার দিনটায় মাথা ঘষবেন, বুধবার দিন মাথা ঘষবেন। আবার এমনটাও শাস্ত্রে বলা আছে যে যারা বিবাহিত নন, তারা যদি বুধবার দিন মাথায় সাবান শ্যাম্পু করেন, মাথা ঘষেন, তাহলে নাকি ভাইয়ের অমঙ্গল হয়। সেক্ষেত্রে তারাও একটু এই নিয়মটা মেনে চলুন। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটা নয়, তারা বুধবার, শুক্রবার মাথা ঘষতে পারেন। অনেকে আছেন সোমবার দিনেও মাথা ঘষে না, সোমবার দিন ভোলেনাথের বার, এই দিনটাও অনেকে মেনে চলেন। তবে আপনারা রবিবার দিন মাথা ঘষতে পারেন। রবিবার দিন, শুক্রবার, বুধবার, এই দিনগুলো আপনারা মাথা ঘষতে পারেন। তবে এক্ষেত্রে আরো একটা জিনিস বলে দিই, এই যে দিনগুলোর কথা বলছি, এই 3টে দিন তো আপনারা পাচ্ছেন। এই 3টে দিনের মধ্যে যাদের সন্তানদের জন্মবার এসে যাবে, তারা কিন্তু সেই দিনটাও পালন করবেন। সন্তানদের জন্মবারের দিনেও কিন্তু মাথা ঘষবেন না। বা আপনার স্বামীরও যদি জন্মবার এসে যায়, তাহলেও মাথা, সেক্ষেত্রে অবশ্য অতটা অসুবিধের কথা লেখা নেই শাস্ত্রে, সেটা তার মা পালন করবেন, কিন্তু আপনার সেটা করার ডিউটি নয়। বিশেষ করে আপনি সন্তানদের ক্ষেত্রে এটা পালন করুন, তাহলে সন্তানদের আয়ু বৃদ্ধি হবে, আর সন্তানদের কাজে দেখবেন অগ্রগতি আসবে, খুব ভালো সুস্থও থাকবে। এইটা আপনারা অবশ্যই মেনে চলবেন। যেদিন সন্তানদের জন্মবার সেই দিন নখ চুল কাটবেন না, আর মাথা ঘষবেন না। এটাও বলা আছে শাস্ত্রে যে তার পিতাও সন্তানের জন্মবারে দিন যদি নখ চুল দাড়ি না কাটে, তাহলে মঙ্গল আসে, সন্তানের আয়ু বৃদ্ধি হয়। এটাও কিন্তু শাস্ত্রের কথা, তারাও মেনে চলতে পারেন, পিতারাও। এবার আপনাদেরকে বলি, দেখুন,
এই যে আমাদের সংসার জীবন, এই সংসার জীবনে চলার পথে আমরা বারবার হোঁচট খাই। তার জন্য কিন্তু আমরা নিজেরাই একটু হলেও দায়ী। হয়তো বলবেন আপনারা যে ভাগ্যে আছে, ভাগ্যে না থাকলে কি করে হবে। দেখুন, সবকিছুই ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। মনে করুন আপনার পরীক্ষা আছে, আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিলেন যে ভগবান যা করবেন তাই হবে। আপনি ভালো করে পড়াশোনা করলেন না, আপনি পরিশ্রম করলেন না, তাহলে কি আপনি উত্তীর্ণ হতে পারবেন? বা প্রথম হতে পারবেন? বা দ্বিতীয় হতে পারবেন কি? পারবেন না তো। সেই রকমই সংসার জীবনেও পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়কেই চেষ্টা করতে হবে কর্মের মাধ্যমে নিজেদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার। হাত গুটিয়ে বসে না থেকে চেষ্টা করতে হয়, অর্থ উপার্জনেরও চেষ্টা করতে হবে। বসে থাকলে কিন্তু হবে না। যে ব্যক্তি বা যে মহিলা তার কর্মের মধ্যে থাকতে ভালোবাসে, কর্মের মধ্যে দিন কাটাতে ভালোবাসে, মা লক্ষ্মী নারায়ণ কৃপা করেন তাকে, আর তার ঘরেই কিন্তু বিরাজ করেন। আমি আরো কিছু কথা মহিলাদের উদ্দেশ্যে বলি। দেখুন, মহিলাদের প্রথমেই আমি আপনাদেরকে বলেছি যে যে নিয়মগুলো মেনে চলার জন্য, সেগুলোই আমি একটু একটু করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। প্রতি মাসে 30 মাস হয় বা 31 মাস হয়। তো যখন যেই মাস 30 মাস হবে এবং ওই 30 তারিখটা সংক্রান্তির হচ্ছে, ওই বাংলা মাসের বলছি, ইংরাজি মাসের নয়, বাংলা মাসের ওই 30 তারিখ সংক্রান্তি, আর যদি বৃহস্পতিবার হয়, তাহলে বিবাহিত মহিলারা, সন্তানের মায়েরা অবশ্যই এই দিন লক্ষ্মীর জিনিস মানে ভাত, চিড়ে, মুড়কি, মুড়ি এইগুলো খাবেন না। আবার যদি আটা ময়দাও না খেয়ে থাকতে পারেন, সাবু ফল খেয়ে থাকতে পারেন, খুব ভালো জানবেন। মা লক্ষ্মীর কৃপা লাভ করার খুব ভালো একটা দিন এই দিন। যে মাসের শেষ তারিখ 30 তারিখ এবং বৃহস্পতিবার যদি পড়ে, তাহলে এই নিয়মটা আপনারা মেনে চলবেন। এই দিনও কিন্তু মাথায় সাবান শ্যাম্পু ঘষা যাবে না, নখ চুল কাটা যাবে না, এই দিন মনে রাখতে হবে। আর অবশ্যই স্নান করতে হবে পুরো চুল ভিজিয়ে। মাথায় শ্যাম্পু না করলেও, না ঘষলেও কিন্তু মাথার চুল পুরো ভিজিয়ে স্নান করবেন, মাথা শুকনো করে সিঁদুর পরবেন, তারপর মা লক্ষ্মীর আরাধনা করবেন। যতক্ষণ সম্ভব বসে মা লক্ষ্মীর আরাধনা করবেন, মা লক্ষ্মীর স্তুতি করবেন, স্তব করবেন, মা লক্ষ্মীকে নিষ্ঠার সঙ্গে ডাকবেন। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমারও পায় করি গো মিনতি। একই তো অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতি দিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে তোমাকে মোরা করি আবাহন। এই বলে কাতর ভাবে মিনতি করুন মায়ের কাছে। যে কাজ করছেন সেই কাজে সফল হবেন, একজন হবেন, সমাজে মাথা উঁচু করে বাঁচবেন। পরিবারের স্বামী, সন্তান এরাও খুব ভালো দিন দেখবে আগামী দিনে। মায়ের কাছে স্তুতি করুন, মায়ের কাছে মায়ের ব্রত কথা পাঠ করবেন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চলা হয়ে ফিরো ধারে ধার। এই যে ব্রত কথা আছে,
এই ব্রতকথা বই সর্বত্রই পাওয়া যায়। আপনারা একটা কিনে নিয়ে আসবেন, একটা চটি বই পাওয়া যায়, মাত্র 10 টাকা কি 12 টাকা দাম। এই বইটাই কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে ব্রত কথা পাঠ করবেন। এবার দেখি আপনারা কারা কমেন্ট করছেন, কমেন্টে লিখছেন, তাহলেই আমি কিন্তু পুরো ব্রত কথা খুব সুন্দর করে পাঠ করে আপনাদেরকে শোনাবো, তার আগে নয়। দেখি কতজনের মা লক্ষ্মী নারায়ণের প্রতি খুব ভক্তি আছে, মা লক্ষ্মী নারায়ণকে সদা সর্বদা স্মরণ করেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে দিই, আপনারা আপনাদের রান্নাঘরে মহিলাদের উদ্দেশ্যে বলি, যে বেলন চাকতিগুলো ব্যবহার করেন সেগুলোকে পরিষ্কার রাখবেন। ঠাকুর ঘরে যে শঙ্খটা ব্যবহার করেন সেই শঙ্খটাকে পরিষ্কার রাখবেন। ঠাকুরের স্থান আপনারা বৃহস্পতিবার দিন পরিষ্কার করবেন না, আগের দিন বুধবার দিন ঠাকুরের স্থান পরিষ্কার করে রাখুন। ঠাকুর মুছে সুন্দর করে পরিষ্কার করে বসিয়ে রাখুন। পরের দিন বৃহস্পতিবার শুধুমাত্র স্নান সেরে পুজো করুন, দেবতা অর্চনা করুন। দেখবেন গৃহে কেমন সুন্দর শান্তি আসবে, সুখ আসবে। অবশ্যই যদি আপনার গৃহে জলসংখ্য থাকে, জলসংখ্যে জল ভরে দেবেন, গঙ্গা জল। যেমন মায়ের ঘটে জল ভরবেন, সেই রকমই জলসংখ্যেও জল ভরে দেবেন, একটা ফুল নিবেদন করে দেবেন। ভগবান শ্রীহরি নারায়ণের এই শঙ্খ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তাই আপনারা বৃহস্পতিবার দিন একটা পদ্ম ফুল নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন বা মা লক্ষ্মীর ঘটে নিবেদন করতে পারেন। অবশ্যই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দেবেন, মা লক্ষ্মীর কপালে সিঁদুর দেবেন। ওই সিঁদুর আপনার কপালে একটু নিয়ে নেবেন। তাহলে কি হবে, স্বামী সন্তানের আয়ু দীর্ঘ হবে, স্বামী সন্তান কাজে উন্নতি করবে। দেখুন, মহিলাদের এই রকমই অনেক কিছু, আরো কিছু নিয়ম আছে, যেগুলো একসঙ্গে যদি সবকিছু বলে দিই আপনাদেরকে, আপনাদের মানে মনে থাকবে না। তাই পরের ভিডিওতে আরো কিছু বিস্তরভাবে আলোচনা করে দেব। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আশা করছি আপনারা লাভবান, সমৃদ্ধ হবেনই হবেন, সুস্থ নিরোগ শরীরে থাকবেন, আমি এতটাই বলছি। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ, মা লক্ষ্মী যাকে কৃপা করেন, তার কোনো দিনও কোনো কিছুতেই অভাব থাকে না। তার মনস্কামনা সদা সর্বদা পূরণ হয়। সে যা চায় ভগবান তাকে দিয়ে দেন না চাইতেই। আমি নিজে উপলব্ধি করেছি, তাই আপনাদেরকে বলছি। আগামী দিনে খুব বিস্তরভাবে মা লক্ষ্মী পুজোর নিয়ম আমি আপনাদের বলে দেব খুব সুন্দর করে। তাই বলছি সঙ্গে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, উপকার পাবেন। ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা চলে আসছে, গৃহের মধ্যে কেউ ক্ষতি করেছে কিনা বুঝবেন কিভাবে? ভগবানে বিশ্বাস রাখবেন, আর কিছু নিয়ম আছে যেগুলোর কথা বলে দেব, সেগুলো করবেন, দেখবেন সমস্ত বিপদ কেটে যাবে। কেউ শত্রুতা করা তো দূরে থাক, শত্রুতা করার কথা ভাবতেও তাদের ভয় লাগবে, এমনই খুব ভালো উপায়ের কথা বলে দেব, এবং খুব সহজভাবে, খুব কম পয়সা খরচ করে। আপনারা তো সংসারের ভালোর জন্য বহু জায়গায় যান, বহু টাকা পয়সা খরচ করেন, কিন্তু এই ভিডিওগুলো সঙ্গে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, দেখবেন আপনাদের মনের যেটা চাহিদা সেগুলো পূরণ হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা যদি কিছু কারোর অসুবিধা থাকে সেই বিষয়ে জানতে চাইছেন আপনারা জানান, আমি কমেন্টে উত্তর দেব বা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব।
আজকে আসছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।